হে হ্যালো গাইস, আমি নিকিতা। আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি যেই ভিডিওটির জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করেছিলে, সেই ভিডিওটি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এটা সেদিনের ক্লিপস, যেদিন আমরা কোচবিহার ছেড়ে এখানে এসেছিলাম। সেদিনের কোথায় এসেছি সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে অবশ্যই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। সেদিন ছিল 27 তারিখ, বিকেলের দিকে আমাদের ট্রেন ছিল 4:30টার দিকে। তো বের হওয়ার আগে তো দেখো এখানে ঠাকুর ঠুকুর প্রণাম করে নিয়েছি। এই তো ব্যাগপত্র দেখো কতগুলো লাগেজ হয়েছে, যেহেতু আমরা ওখানে মানে শিফট হচ্ছি একটা জায়গায়, তো লাগেজ তো হবেই। তো বাড়িতে এসে এখানে ঠাকুরকে প্রণাম করলাম, আমাদের মায়ের মন্দিরে প্রণাম করলাম। তো দেখো ছোটু কি সুন্দর আমাকে দেখে বুঝতে পেরে গেছে আমি চলে যাচ্ছি, তাই আমার পিছন পিছন ঘুরছিল। এখানে বাবা লোকনাথকেও প্রণাম করে নিলাম আমাদের বাড়ির। তারপরে এখানে দেখো তো সবাই এসেছে, এখানে আমরা চলে যাব জন্ম। মামন দিদি, ভোলা দাদা সবাই। ভোলা দাদা আমাকে চকলেট দিয়েছে, মামন দি আমাকে রান্না বান্না করে দিয়েছে টিফিন। তারপরে তো দেখো সবাই টাটা দিচ্ছে। খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, যেতে তো হবেই। তারপরে এই তো আমাদের পাড়ার মা কালীর মূর্তি, এখানে তোমরা একটু প্রণাম করে নিও, আমরাও প্রণাম করে নিয়েছি। তারপরে তো দেখো টোটো রিজার্ভ করেছিলাম, সেই টোটোতে করেই এখন যাচ্ছি। বাবাকে সাথে নিয়ে যাচ্ছি, যেহেতু নতুন যাচ্ছি বিয়ের পরে একটা জায়গায়, তো এর জন্য বাবাকে সাথে নিয়ে যাচ্ছি। এই তো দেখো বর বাবা সবাই মিলে এখন ব্যাগগুলো নামাচ্ছে। কুলি নিয়েছি, কারণ এতগুলো ব্যাগ তো আমরা একা একা নিয়ে যেতে পারবো না, তাই কুলিয়ে নিয়েছি যাতে হেল্প হয়। তো দেখো এই কুলিদেরকে ব্যাগপত্র দিতে কষ্টও লাগে, যেহেতু বয়স্ক মানুষ। আমার তো ভীষণ কষ্ট লাগে, কি আর করব বলো, এতগুলো তো নিজেরাও টানতে পারছিলাম না, তাও যতটা পেরেছি আমরা নিজেরাই তুলেছি। তারপরে এখানে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেন। তো সেখানে এসে তো এখানে একটা বাচ্চাকে দেখতে পারলাম, তো তাকে বিস্কুট দিলাম, দেখো না খেতে পেরে কী অবস্থা। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং মারছিলাম, আর কোথায় যাচ্ছি সেটারই ভিডিও করছিলাম। এই ভিডিওটা তো তোমরা আগেও দেখেছো, ওটাই তোমাদেরকে আবার শেয়ার করলাম। তারপরে এদিকে দেখতেই পাচ্ছ এখন আমাদের ট্রেন চলে এসেছে। এই ট্রেন যত কাছে আসছিল তত মনে হচ্ছিল যে না, কোচবিহার ছেড়ে সত্যিকারেরই চলে যাচ্ছি, কি আর বলি। যাই হোক, তারপরে তো দেখো ট্রেনে উঠে পড়লাম। তারপরে ট্রেনে উঠে এখানে একটু এসির বগির এদিকে এসেছিলাম, যেহেতু আমরা এসির টিকিট পাইনি, তো ওটাই দেখতে এসেছিলাম যে আদৌ কি এসি ফাঁকা আছে না ফুল। তো গিয়ে দেখি যে সবগুলো ফাঁকাই আছে বেশিরভাগ। তারপরেও জানি না কেন আমরা টিকিট পেলাম না। আমরা রিজার্ভেশন কেটেছিলাম, তো এখন ওটাতে করে যাচ্ছিলাম। আর যেতে যেতে অনেক ধরনের খাওয়া খেয়েছি, সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম। এর তো মামুন দিদি আমাদের বানিয়ে দিয়েছিল পুরি, পায়েস বলতে হবে শ্যামাই, আর হচ্ছে ছোলার ডাল আর রুটি বানিয়ে দিয়েছিল। তো ওইগুলোও খেতে খেতে যাচ্ছিলাম। আর এগুলো ভিডিও তো আগেও করেছি, তোমরা অবশ্যই মনে হয় দেখেছো আগেই। আর ওগুলোই শেয়ার করলাম একটুখানি ক্লিপসগুলো, এগুলোই তো থেকে যাবে বলো। যাই হোক, তারপরে একদিকে দেখো বাবা কি কাণ্ড করেছে, যেখানে যেখানে স্টপেজ দিচ্ছে সেখান থেকে খাবার তুলে নিয়ে আসছে। এই স্টেশন থেকে নিয়ে এসেছে পুরি আর সবজি, আমরা অলরেডি বাড়ি থেকে পুরি এনেছি, তারপরও আবার পুরি এনেছে। তো যাই হোক, এসব খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ পরের দিন সকাল হয়ে গেছে, ভোর 6টা 6:30 নাগাদ আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা এসে পড়েছি ডিব্রুগড়ে। আমরা এখন ডিব্রুগড় থেকে বরের যেখানে কাজ সেখানে যাব, মানে যেখানে পোস্টিং হয়েছে। তো দেখো অফিস থেকে কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে যে কোম্পানির আন্ডারে কাজ করছে ওই গাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন আমরা গাড়িতে করে চলে এসেছি তিনসুকিয়াতে, একদম ঠিক শুনেছো, তিনসুকিয়াতে কিন্তু আমার বরের পোস্টিং হয়েছে। তো এখানে এসে দেখো প্রথমেই মায়ের মন্দিরে একটু প্রণাম করে নিলাম, দেখলাম। তারপরে এখান থেকে চলে এসেছি কেসিআরে। এটা কিন্তু আমাদের কোচবিহারে যেরকম প্রভুজি আছে, কোচবিহার কেন সব জায়গাতেই প্রভুজি আছে, তো ওই প্রভুজির মতনই কেসিআর একটা ভেজ রেস্টুরেন্ট কাম বেকারি সব কিছুই বলতে পারো, মিষ্টির দোকান। তো এখানে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া অর্ডার করে নিলাম, যেহেতু কালকে এত ভাজা পোড়া খেয়েছি তোমরা দেখেছো, সেগুলো খেয়ে প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে সবার। আর আমার ফেস দেখে বুঝতেই পারছো আমি অসুস্থ হয়ে গেছি, বমি টমি করে আমি একদম আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে সব খাওয়া দাওয়া করে নিলাম এক এক করে, সবাই মিলেমিশে সব কিছু খেয়ে নিলাম। গজা অর্ডার করা হয়েছিল, তারপরে একটা চাউমিনের একটা আইটেম ছিল সেটা অর্ডার করা হয়েছিল। এখানে আবার ছোলে ভাটুরে অর্ডার করা হয়েছিল, পাওভাজি অর্ডার করা হয়েছিল, এত কিছু অর্ডার করেছিলাম পরে আর খেতে পারছিলাম না, বাকিটা আমরা প্যাক করে নিয়ে এসেছি। তো আজকের জন্য তাহলে ভিডিওটি আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো, তোমাদেরকে শেয়ার করব আমরা কোন জায়গায় শিফট করলাম, মানে
কোন বাড়িতে আছি, কোথায় আছি না আছি সবটাই শেয়ার করব। তার জন্য প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে। ফেসবুক থেকে যারা দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।